আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সৌদি আরব বা যে কোনো দেশে যাবেন, বিদেশে গিয়ে নিজেকে সফলভাবে মেলে ধরবেন। যারা বর্তমানে দেশের বাইরে যাবেন, বিদেশে যাবেন, সফল হতে চাইলে কিছু প্রস্তুতি নিয়ে নিন আগে থেকে। কারণ বিদেশে গেলে আপনাকে কে সাহায্য করবেন? আপনার নিজের চেষ্টায়, নিজের যদি কিছু টেকনিক থাকে, নিজের কিছু জানা থাকে, সবকিছু আগে থেকেই, সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ কাম পাবেন এবং প্রবাসে আপনার জন্য কঠিন মনে হবে না, বা উপরের দিকে উঠতে পারবেন। তাই বিদেশ যাওয়ার আগে কিছু প্রস্তুতি নিয়ে নিন। আমি আপনাদের 8টা বিষয় বলবো, এই 8টা বিষয়ে আপনারা প্রস্তুতি নিয়ে নিন। ইনশাআল্লাহ আপনাদের বিদেশে সমস্যা হবে না যদি এই বিষয়গুলো আপনারা ফলো করেন। 8 নাম্বার থেকে 1 নাম্বার পর্যন্ত বলবো। 8 নাম্বার থেকে শুরু করব। 1 নাম্বার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে দেখার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা বিষয়ই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। স্বপ্ন পূরণ করতে গেলে নিজের অনেক কিছুই ত্যাগ করতে হয়। প্রথমত স্বপ্ন পূরণ করতে গেলে নিজের বাবা মা থেকে ছাইরা, নিজের আত্মীয় স্বজন, নিজের মাতৃভূমি ছাইরা বিদেশে গিয়ে উঠবেন। আর বিদেশের বাড়িতে আপনাকে কেউ সাহায্য করবে না, অর্থাৎ সেখানে যার যার দান দেয় সে থাকে। তো আগে থেকে আপনি প্রস্তুতিগুলো নিয়ে নিন, আপনার কারো সাহায্য প্রয়োজন হবে না। 8 নাম্বার যেটা হলো, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে জানতে হবে। পরিশ্রম না জানলেও পরিশ্রম করার একটা মন মানসিকতা থাকতে হবে আপনার। পরিশ্রম করার একটা প্রস্তুতি নিতে হবে আপনাকে। আমাকে পরিশ্রম করে আমার স্বপ্নগুলো পূরণ করতে, আমার ধাপে ধাপে সিঁড়িগুলোতে উঠতেই হবে আমাকে, আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। সেক্ষেত্রে আমাকে অনেক পরিশ্রম করা লাগবে, পরিশ্রম করা জানতে হবে আমাকে। 7 নাম্বার যেটা, আপনি কোন বিষয়ে যাবেন, যেই বিষয়ে যাবেন, যেই পেশায় যাবেন, সেই পেশা অনুযায়ী আপনি দেশ থেকে প্রস্তুতি নেবেন, কাজ শিখবেন। 6 নাম্বার সেটা হলো, যার মাধ্যমে যাবেন সেই লোকটাকে অবশ্যই আপনাকে চিনতে হবে, জানতে হবে। এমন লোকের মাধ্যমে যাবেন যিনি কিনা আপনাকে, যার মাধ্যমে গিয়ে যেন আপনি প্রতারণার শিকার না হন। এমন মানুষের মাধ্যমে যাবেন যার মাধ্যমে গিয়ে আপনি সেখানে যে আপনার টার্গেট অনুযায়ী আপনি 2 টাকা রুজি করতে পারবেন, সেই কাজটাই যেন আপনি করতে পারেন। আপনাকে যেরকম বলে দেশে, সেরকম যেন আপনাকে সেখানে নিয়ে কাজে লাগিয়ে দিতে পারে। 5 নাম্বার হলো, যেই দেশে যাবেন সেই দেশে অবশ্যই ভাষা শিখবেন, এমনকি পাশাপাশি ইংলিশ শেখার চেষ্টা করবেন। আপনি যদি সেই দেশের ভাষা নাও জানেন, আপনি ইংলিশে কথা বলতে পারেন, আপনি যদি ইংরেজি জানেন, সেক্ষেত্রে আপনার ওই দেশের ভাষা পরে শিখলেও হবে আস্তে আস্তে, কিন্তু আপনাকে ইংলিশ শিখলে আপনার কিন্তু অনেকটাই আপনার জন্য ভালো হবে। 4 নাম্বার সেটা আপনার জন্য +1 হবে বিদেশে যখন আপনি কম্পিউটার শিখে যাবেন। 3 নাম্বার সেটা হলো আরেকটা আপনার জন্য প্লাস পয়েন্ট, সেটা হলো আপনার যদি ড্রাইভিং শেখা থাকে, সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট বিদেশের বাড়িতে। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হলো যে কোনো একটা কাজ আপনি শিখে আসুন। আপনার যে কোনো একটা কাজ আপনার কমপ্লিট করে আসতে হবে বিদেশের বাড়িতে, তাহলে আপনি সফলতার দেখা পাবেন। ওই কাজের মাধ্যমে আপনাকে পিছিয়ে থাকতে হবে না, বিদেশে এসে বসে থাকতে হবে না। 1 নাম্বার যে বিষয়টা, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে নেই, আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনি যদি কারো উপকার করতে চান, সেক্ষেত্রে আপনি এইভাবেও এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে উপকার করতে পারেন। কারণ এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনি যদি শেয়ার করেন কারো কাছে কিংবা আপনার ফেসবুকে, সেক্ষেত্রে কারো না কারো উপকারে আসবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার কোনো মতামত থাকলেও সেক্ষেত্রে আপনি কমেন্টস করে জানাবেন। 1 নাম্বার যে বিষয়টা, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আত্মীয় স্বজনের মাধ্যমে আসার চেষ্টা করবেন বিদেশে। আপনি যে কোনো দেশেই যাবেন না কেন, আত্মীয় স্বজনের মাধ্যমে আসার চেষ্টা করবেন, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ মানুষ এজেন্সি বা অন্যান্য দালালের সাথে গিয়ে কিন্তু প্রতারিত হয়, কিন্তু আত্মীয় স্বজনের মাধ্যমে যদি যান আপনি, আপনার দেশ থেকে কেউ একটা উঁচু গলা করে বলতে পারবে যে তুই ওকে নিয়ে নিছো, এখন কাজ দিস না কেন, আকামা দিস না কেন, বা ওখানে বসে আছে কেন। বা আপনি যদি কোনো প্রতারিত হন আপনার, সেক্ষেত্রে আপনি টাকাও রিটার্ন নিতে পারবেন। কিন্তু এজেন্সি দালালের মাধ্যমে গেলে তবে আপনার যদি আপনি ভালো মন্দ জেনে যাবেন, যে ক্ষেত্রে এজেন্সি বা দালাল সবাই কিন্তু এক না, সবাই ভালো মন্দ সবই আছে, সেক্ষেত্রে প্রতারণার শিকার হয় বেশি। অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। আপনাদের কাছে রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।